আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ শেয়ার করব, যে অ্যাপসটি আপনাদের সবারই প্রয়োজন। তো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি, আমাদের ফোনে অনেকেরই চার্জ একদম কম থাকে, আবার অনেকেরই চার্জ বেশি থাকে। যাদের বেশি থাকে তাদেরও এই অ্যাপসটির প্রয়োজন, যাদের কম থাকে তাদের তো প্রয়োজনই। তো আমরা যদি কোথাও ঘুরতে যাই, ট্যুরে যাই, অথবা কোথাও বেড়াইতে যাই, সেক্ষেত্রে আমাদের জার্নিটা যদি খুব লং হয়, সেক্ষেত্রে আমাদের মোবাইলের চার্জ কিন্তু একদম কমে যায়। তো ধরুন আপনি কোথাও যাচ্ছেন, সেখানে যাওয়ার সময় আরও 1-2 ঘন্টা বাকি আছে, এর ভিতরে আপনার মোবাইলের 5% চার্জ চলে আসছে। তো আপনার মোবাইলটি অন থাকবে, আর কম করে হলো সবচেয়ে হাইস্ট ধরলে আবার আপনার মোবাইলটি অন থাকবে 10 মিনিট। তো 10 মিনিটের ভিতরে কিন্তু আপনার মোবাইলটা অফ হয়ে যাবে। তো আপনার দরকার হচ্ছে 2 ঘন্টা সেভ করার জন্য মোবাইলটিকে। এর জন্য কিন্তু আপনি অন্য কোনো সিস্টেম করতে পারতেছেন না। তো আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার মোবাইল যখন 5-6% চার্জ থাকবে, সেইখানে আপনি আপনার মোবাইলকে কিভাবে 5-6 ঘন্টা সেভ রাখতে পারবেন। তো এর জন্য পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে, এবং স্কিপ করলে হয়তো অনেক কিছু বুঝবেন না, তাই আমি বলবো পুরো ভিডিওটি ভালো করে দেখুন মনোযোগ সহকারে। এবং এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুগণ, এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। চাইলে আপনি ডিসক্রিপশন বক্স থেকেও ইনস্টল করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকেও ইনস্টল করতে পারেন। তো যাই হোক, আমি অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন সেটা অবশ্যই ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাই দিব। তো প্রথমে অ্যাপসটি ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ নামে একটি অপশন রয়েছে। আপনার মোবাইলে অলরেডি যে ব্যাকগ্রাউন্ডের অ্যাপসগুলো খেয়ে আসে কত পার্সেন্ট আপনি দেখতে পাচ্ছেন, আমার এখানে 442 MB মতো আমার ফোনে ব্যাকগ্রাউন্ড অলরেডি শুধু খেয়ে এখানে অলরেডি দখল করে রাখছে। তো এটাকে আমি কিভাবে ক্লিন করব? আমি এখন যদি অপটিমাইজে ক্লিক করি, সাথে সাথে আমার দেখতে অপটিমাইজিং হচ্ছে আমার এই মোবাইলের ব্যাকগ্রাউন্ডের অ্যাপসগুলো। তো অ্যাপস 322 MB কিন্তু অলরেডি এখানে আমার সেভ করে দিয়েছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইল এখন কতটুকু গরম রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখাচ্ছে। তো আপনি যদি এখানে কুল ডাউনে ক্লিক করেন, আপনার মোবাইলটিকে একদম কুল করে দিবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কুলিং কিন্তু সিপিইউ হচ্ছে। তো আপনার মোবাইলের যে অ্যাপসগুলো এখানে অলরেডি আপনার মোবাইলকে গরম করে রেখেছে, সেটা কিন্তু এখানে অলরেডি এখানে আপনার মোবাইলকে তাপমাত্রাকে কমিয়ে দিয়ে আসছে। তো এটাতে কিন্তু আপনি খুব দারুণ একটা সেভ পাচ্ছেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি আইকন রয়েছে, আপনি এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে কিন্তু এখন এই ক্লিনারে ক্লিক করে আপনার মোবাইল কিন্তু এখন ক্লিন করে দিবে। ভাইরাস যত থাকবে ভাইরাসটিকে সে এখান থেকে সরাই দিবে। তো আপনি যদি চান এখান থেকে ভাইরাসগুলো এখানে ক্লিন করতে পারেন। খুবই দারুণ একটি অ্যাপস। আপনি এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনি খুবই উপকারিত হবেন আশা করি। তো যাই হোক, এখানে সব কিছু করার পরে লাস্টে যেই কথাটা আমাদের রয়েছে, আমরা যেটা মূলত এখানে অ্যাপসটির মাধ্যমে যেটা মূল বিষয়, সেটা হচ্ছে আপনার এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ব্যাটারির আইকন, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু অলরেডি 6% মাত্র চার্জ রয়েছে। তো আমার মোবাইলটি এখন 30 মিনিটের মতো চলবে যদি আমি মোবাইলটিকে ইউজ না করি। আর এখানে দেখতে পাচ্ছেন আলট্রা পাওয়ার সেভিং নামে একটি অপশন রয়েছে। তো আমি যদি এখানে একটি ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমার মোবাইলটি 3 ঘন্টা 5 মিনিট আমার মোবাইলটি চলবে। কিন্তু আমার তো দরকার হচ্ছে আরও বেশি। তো আমার আরও বেশি সময় এই মোবাইলটা আমি ইউজ করতে চাইলে আমাকে এক্সট্রা পাওয়ার সেভিং মোড নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করার পরে যখন অ্যাপ্লাই করে ক্লিক করে দিব, ক্লিক করার পরে আমার মোবাইলটি একটু প্রসেসিং হবে। তো আপনি একটু ওয়েট করবেন। প্রসেসিং হওয়ার পরে 100% হয়ে যাওয়ার পর আপনাকে সরাসরি এখান থেকে একটি সেটিংসে নিয়ে আসবে, আপনি দেখতে পাচ্ছেন। তো আমি যদি এখানে এটাকে সেটিংসটি অন করে দিই, অন করে দেওয়ার পর আমি যখন ব্যাক বাটনে ক্লিক করি, ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলটি কিন্তু এখন ওই সিস্টেমে চলে যাবে। তো আমি আপনাদেরকে ওখানে যাওয়ার পরে হয়তো বা আমার স্ক্রিন রেকর্ডিংটি অফ হয়ে যাবে, এর জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো আপনারা যখন এই অ্যালাউটি করে দিবেন, কল করে দেওয়ার সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইলটি 6% চার্জ থাকলে আপনাদেরকে এখানে দেখাই দিছে অলরেডি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে কিন্তু ওই অপশনটি চালু হয়ে গেছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 6%। এখন যদি আমি চাই আমার মোবাইলটিকে প্রায় 6 ঘন্টার মতো আমি এটাকে অন রাখতে পারবো, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনি যদি চান আপনার মোবাইলে 5% চার্জ থাকলে অথবা 6% চার্জ থাকলে 6 ঘন্টা আপনি ইউজ করাইতে পারবেন। তো এখান থেকে কীভাবে বের হবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন মাঝখানের যে অপশনটি থাকে, এখানে 2বার ক্লিক করলে কিন্তু এখান থেকে বেগে চলে আসবে। আপনার এটা দুশ্চিন্তা করার কোনো
কারণ নেই, তো সরি। তো এই ছিল অ্যাপসটির কাজ। অ্যাপসটির কাজ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অ্যাপসটি যদি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার বন্ধুরা কিন্তু উপকারিত হবে। এবং এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন। তো বন্ধুগণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন।